মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট একটা জাতি যেভাবে যেভাবে তারা দিনে দিনে আরো বেশি বেপরোয়া হয়ে উঠতেছে, এই ভয়ঙ্কর ইসরায়েলি জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী, তাদের স্পর্ধা আমেরিকার আশকারা দিন দিন বেড়েই চলে যাচ্ছে। এর মধ্যে আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলা চুপ তাদের বিরুদ্ধে। তারা আজকে গাজার কি অবস্থা করছে, গাজাবাসী তাদেরকে জায়গা দিয়েছে, তার ফলশ্রুতিতে তারা তাদেরকে দিন দিন মৃতদেহ উপহার দিতেছে। এই পর্যন্ত মনে হয় তার মধ্যে বেশিরভাগ শিশু এবং মহিলাদেরকে নিরীহ তাদেরকে হত্যা করেছেন এই ইসরায়েলি বর্বর বাহিনী। এগুলো মূলত হচ্ছে তো এগুলো তো এখন ওপেন সিক্রেট। মূলত তারা ইসরায়েলের জন্য যুদ্ধ করে না, তারা শুধু এগুলোর জন্য ফান্ডিংটা করে হচ্ছে আমেরিকা ফান্ডিং করে, যাতে মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকার একটা প্রভাব থাকে। তাদের ভ্যালু ক্রিয়েট করার জন্য মধ্যপ্রাচ্যের মধ্যে এই আমেরিকা এই কাজগুলা ইসরায়েলকে দিয়ে করাচ্ছে। তাহলে রিসেন্টলি মেবি 2 মাস আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে 60 দিনের মধ্যে ইরান তাদের তারা শিক্ষা পাবে। তো 61 দিনের দিনে অতর্কিতভাবে ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী ইরানে হামলা করে। আর প্রশ্ন এটা না, আমাদের মুসলিম বিশ্ব তো চুপই। এখন চুপ থাকার কারণ একটা এক্সকিউজ হচ্ছে তারা শিয়া। আরে ভাই, তারা তো শিয়া না সুন্নি, তাদের টার্গেটটা তো এটা না। তাদের টার্গেট তো হচ্ছে মুসলিম। তো শিয়া সুন্নি আমরা যারা আছি, এগুলো তো আমি মনে করি এগুলো আমাদের ধর্মের ইন্টারনাল বিষয়। ইভেন আমাদের দেশের বরেণ্য একজন তরুণ ইসলামিক স্কলার, উনিও দেখলাম পোস্ট দিছে কয়েকদিন আগে, যখন নাকি ইরানে হামলা চালাইছে ইসরায়েল। উনিও পোস্টটা দিছে যে মানে ইরান এরকম সেরকম। আরে ভাই, আপনি ইরান বাদ দেন, ইরানে কি সুন্নি নাই? ইরানে কি অন্যান্য মাযহাবের লোক নাই? এগুলো তো ইন্টারনাল বিষয় ভাই, এগুলো তো ইন্টারনালি সলভেবল বিষয়। তা এগুলো এখন যখন নাকি বিষয়টা আইসা যায় যে তারা